আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমেদ প্রিন্স। আজকে আমি এই ভিডিওতে আমার অ্যাসাইনমেন্টের প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলবো। তো আমার প্রজেক্টটি ছিল মূলত কার স্টোর ওয়েবসাইটের। তো আমি এখানে নাম দিয়েছি হচ্ছে কার জোন। এই প্রজেক্টটি মূলত একটি অনলাইন কার স্টোরের ব্যাকএন্ড রিলেটেড। তো ব্যাকএন্ডে চাইলে আমরা নতুন একটি কার ইনসার্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো, চাইলে সকল কার একসাথে দেখতে পারবো এবং কিছু কুয়েরিও চালাতে পারবো। এছাড়াও আমরা অর্ডার প্লেস করতে পারবো এবং অর্ডার প্লেস করার ফলে আমাদের যে রেভিনিউগুলো আসবে সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা এখন আমাদের প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে একটু দেখব। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে সোর্স। এই সোর্স ফোল্ডারের মধ্যে তিনটা ফোল্ডার আছে, ফাইল আছে। একটা হচ্ছে ফোল্ডার অ্যাপ, আর দুটা হচ্ছে ফাইল অ্যাপ .ts server.ts। আচ্ছা, অ্যাপ ফোল্ডারের ভিতরে আমরা রেখেছি হচ্ছে কনফিগ, যেখানে ইনভারনমেন্ট ভেরিয়েবল কনফিগারেশন করা হয়েছে, এবং হচ্ছে মডিউলসের ভিতরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে কার্স এবং হচ্ছে অর্ডার্স। কারের ভিতরে আমাদের হচ্ছে 5টা ফোল্ডার রেখেছি: কন্ট্রোলার, মডেল, রাউটস, স্কিমা এবং হচ্ছে সার্ভিস। অর্ডারের ভিতর আমরা এই একই জিনিসগুলো রেখেছি, শুধুমাত্র স্কিমা এবং মডেল একটা ফোল্ডারের ভিতরে রেখেছি, যেহেতু একদম ছোট এইটা, শুধুমাত্র কার, ইমেল এবং হচ্ছে কোয়ান্টিটি, প্রাইস রয়েছে এই জন্য। তো আমরা এখন এই প্রজেক্টটি একদম সরাসরি পোস্টম্যানের সাহায্যে টেস্ট করে দেখব এবং ফিচারগুলো সম্পর্কে জানবো। সো আমরা পোস্টম্যানে চলে যাব। এখানে যদি আমাদের এপিআইটা হিট করি, আমি লাইভ লিঙ্ক দিয়েছি। এপিআই হিট করার ফলে আমাদের এখানে দেখানো হবে যে ওয়েলকাম টু মাই কার্জন। যেহেতু আমি ওয়েবসাইটের নাম কার্জন দিয়েছি এবং আমি কার্জন ইউজ করছি, এই জন্য এখানে কার্জন শো করতেছে। তো আমরা যদি এখানে নতুন একটি কার ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে এপিআইটা চেঞ্জ করে দিব। এখানে দেবো হচ্ছে পোস্ট মেথড। তো আমরা মেথডটা চেঞ্জ করে ফেলি, পোস্ট, আর এখানে বলবো হচ্ছে এপিআই স্ল্যাশ কার্স। আর এখানে আমরা হচ্ছে কার ইনপুট করব। সো কার, আর আমরা ডাটাটা একটু কপি করে নিব অবশ্য। সাপোজ আমরা এই ডাটাটা কি করব, সেন্ড করব। এখানে কি কি থাকবে? ব্র্যান্ড, মডেল, ইয়ার, প্রাইস, ক্যাটাগরি, ডিসক্রিপশন, কোয়ান্টিটি এবং হচ্ছে ইন স্টক, আমাদের স্টকে আছে কিনা সেটা। তো এই জিনিসগুলো চাইলে আমরা ইনসার্ট করতে পারবো। তো এটা ইনসার্ট করার জন্য আমরা জাস্ট এখন সিম্পলি সেন্ড বাটনে প্রেস করব। তাহলে আমরা দেখতে পাবো এখানে মেসেজ দিয়েছে হচ্ছে কার ক্রিয়েটেড সাকসেসফুলি, স্ট্যাটাস 2, এবং আমাদের কারের ডিটেলসটা এখানে শো করতেছে। আচ্ছা, এরপর আমরা চাইলে সকল কার দেখতে পারবো। আমি যেহেতু এর আগে কিছু ডেমো ডাটা ইনসার্ট করেছি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো কার শো করবে। তো সেটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে এই পোস্ট এর এখান থেকে দেবো আমরা হচ্ছে গেট মেথড। যেহেতু আমরা সকল কার গেট করবো, তো এপিআই % থাকবে, জাস্ট সেন্ডে প্রেস করলে আমাদের এটা শো করবে। তো কার রিট্রিভড সাকসেসফুলি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডাটা শো করতেছে, কারণ এগুলো আমি আগে ইনসার্ট করে রেখেছি অলরেডি। আচ্ছা, এই ছিল হচ্ছে আমরা কিভাবে সকল কার দেখতে পাবো। এছাড়াও চাইলে আমরা কিছু স্পেসিফিক কুয়েরি ইউজ করতে পারি, যেমন হচ্ছে ব্র্যান্ড, মডেল এবং ক্যাটাগরির এর উপরে। যদি আমরা কুয়েরি ইউজ করতে চাই, তো সেখানে আমাদের এখানে এপিআইটা চেঞ্জ করতে হবে, সার্চ ইকুয়াল, এখানে যে আমরা ব্র্যান্ড নেম দিতে পারবো, এসইউভি দিলাম আপাতত। এখন যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এসইউভি এই ক্যাটাগরির যেই জিনিসগুলো এখানে আছে বা যেই কারগুলো আছে সবগুলো আমাদের এখানে শো করতেছে। সরি, এখানে আচ্ছা বানানটা ভুল হয়েছে, সরি। টার্ন সেট। এখন যদি আমরা খেয়াল করি যে এসইভি ক্যাটাগরির আমাদের দুইটা ডাটা রয়েছে, কারণ ক্যাটাগরি এসইভিতে আমাদের দুইটা ডাটা ছিল, এই জন্য এখানে দুইটা ডাটা শো করতেছে। এছাড়াও আমরা চাইলে এখানে মডেল অনুযায়ীও সার্চ করতে পারি, যেমন আমরা ধরি হচ্ছে ব্র্যান্ড হিসাবে সার্চ করতে পারি টেসলা। যদি আমরা এখানে সার্চ করি, তাহলে আমরা এখানে শুধুমাত্র টেসলার যে গাড়িগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা চাইলে মডেল হিসাবে মডেলও দিতে পারি সার্চে। আমরা এখানে মডেল যদি অ্যাপ্লাই করি, তাহলে এই মডেলের যে কারগুলো আছে সেগুলো শো করবে। এই মডেলে একটাই রয়েছে, মডেল এক্স। আচ্ছা, এটা এখানে শো করতেছে। এভাবে চাইলে আমাদের প্রজেক্টে আমরা কোয়েরি ইউজ করতে পারি। এরপর আমরা যদি চাই কোনো কিছু আপডেট করব বা কোনো কারের ডাটা আপডেট করব, সেটাও করতে পারবো স্পেসিফিক আইডি ধরে। তো আমরা চাইলে স্পেসিফিক আইডি দিয়েও কার বের করতে পারি। সেজন্য আমাদের শুধু জাস্ট এন্ড পয়েন্টের এখানে দিতে হবে হচ্ছে আমাদের আইডি নেমটা। এখন যদি আমরা সেন্ডে প্রেস করি, তাহলে আমাদের এখানে এই আইডিতে যেই কার্ডটা রয়েছে সেইটাই এখানে শো করবে। আমরা এখন এই কার্ডটাকে একটু আপডেট করব। আপডেট কীভাবে করব? এখানে দেখেন, এই
কার্ডটা আপডেট করব, এই জন্য আমরা জাস্ট এখানে আমরা চেঞ্জ করব, এখানে চেঞ্জ করে লিখবো হচ্ছে আমরা লিখবো হচ্ছে কোয়ান্টিটি দিব হচ্ছে 10। এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে হচ্ছে 0 এবং ইনস্টক স্ট্যাটাস হচ্ছে ফলস। কোয়ান্টিটি 0, ইনস্টক স্ট্যাটাস ফলস। এখন যদি আমরা এটা আপডেট করতে চাই, জাস্ট খালি পোস্ট মেথডটা এখানে মেথডটা আমরা চেঞ্জ করে দেবো, সেটা দেবো হচ্ছে পুট মেথডটা দিয়ে দিব এবং সেন্ড বাটনে প্রেস করব। তাহলে এখানে আমাদের ইনস্টক স্ট্যাটাস হয়ে গেছে ট্রু এবং হয়ে যাবে হচ্ছে কোয়ান্টিটি 10। ট্রু কেন হবে? কারণ আগে 0 ছিল, তার মানে আমাদের স্টকে নাই, এই জন্য ফলস ছিল। এখন যেহেতু আপডেট হয়েছে 10টা হয়েছে, তার মানে আমাদের স্টকে আছে, এই জন্য এটা ট্রু হয়ে গেছে। আর এখানে মেসেজ শো করবে হচ্ছে কার আপডেটেড সাকসেসফুলি, স্ট্যাটাস হবে ট্রু। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে আপডেট প্রসেস। এখন চাইলে আমরা এই কার্ডটা ডিলিট করে দিতে পারবো। কীভাবে ডিলিট করব? জাস্ট সেম এন্ড পয়েন্ট থাকবে, জাস্ট আমরা এখান থেকে কী করব, পুট মেথডটা ডিলিট মেথডে রূপান্তর করব এবং এখান থেকে সেন্ড বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের এই কার্ডটা ডিলিট হয়ে যাবে, কার্ড ডিলিটেড সাকসেসফুলি। এইভাবে চাইলে আমরা কারের উপর এই অপারেশনগুলো ইউজ করতে পারি। এছাড়াও এখন আমরা দেখব হচ্ছে অর্ডার। তো অর্ডার কীভাবে করব? অর্ডার প্লেস করার জন্য আমাদের এপিআইটা চেঞ্জ করতে হবে। এখানে লিখব হচ্ছে অর্ডারস, আর এখানে দেবো হচ্ছে পোস্ট মেথড, আর এখানে আমরা কি করব, অর্ডারটা লিখব। অর্ডার করার জন্য আমাদের কি কি লাগবে আমরা একটু এখান থেকে কপি করব। অর্ডার আচ্ছা হ্যাঁ, এইটা নিব। এটা নিয়ে যদি আমরা এখানে পেস্ট করি এবং বিউটিফাই করে দিই। আচ্ছা, এখানে আমাদের কী কী লাগবে? ইমেল লাগবে, কার লাগবে, কোয়ান্টিটি লাগবে হচ্ছে, টোটাল প্রাইস লাগবে। আচ্ছা, ইমেল এটা এক্সাম্পল হিসেবে থাক। আমরা কার আইডিটা নিব হচ্ছে আমাদের মঙ্গোডিবি থেকে। এখান থেকে একটু রিলোড দিয়ে এই ডাটাটা আমরা নিই, কপি করে আমরা এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই কোয়ান্টিটিটা 1 থাক, আর হচ্ছে প্রাইসটা দেখবো কত ছিল এটার, 4000, হ্যাঁ 42,000। তো এটা এখান থেকে চেঞ্জ করে দেবো এবং আমরা এখান থেকে জাস্ট কি করব, সেন্ড বাটনে প্রেস করব। তাহলে আমাদের এখানে কি হবে, অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজটা শো করবে, স্ট্যাটাস দেখাবে এবং আমাদের অর্ডার ডিটেলসটাও শো করবে, ইমেল, কার, কোয়ান্টিটি, টোটাল প্রাইস। আরেকটা মজার জিনিস যদি আমরা এখানে খেয়াল করি, এখানে আমাদের আছে হচ্ছে কয়টা কোয়ান্টিটি, 4টা। আমাদের কি করেছি, একটা অর্ডার করেছি, তার মানে আমাদের এখন থাকার কথা কয়টা, 3টা। সো আমরা যদি রিলোড দিই তাহলে দেখবো এখানে কয়টা আছে, 3টা। এরপরে যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা এইটাকে কি করব, বাকিগুলোও আমরা অর্ডার করে দিতে পারি। যেমন এখানে কয়টা আছে, 3টা। তো আমরা এখান থেকে 3টাই অর্ডার করে দিলাম। 3টা অর্ডার করে দেওয়ার ফলে এখানে সেন্ড বাটনে প্রেস করার সাথে সাথে কী হবে, আমাদের এইটা অর্ডার হয়ে যাবে। অর্ডার প্লেস হয়ে গেলে কি হবে, আমাদের যদি ডাটাবেস খেয়াল করি, ডাটাবেস এখানে রিলোড দিয়ে দেখবো কয়টা হয়ে গেছে, কোয়ান্টিটি হয়ে গেছে 0 এবং ইনস্টক হয়ে গেছে ফলস। কারণ ফলস কেন হলো, কারণ আমাদের কোয়ান্টিটি 0 হয়ে গেছে। আচ্ছা, এইভাবে চাইলে আমরা অর্ডার প্লেস করতে পারি। এখানে আরেকটা এরর ভ্যালিডেশন করেছি আমি, যেমন হচ্ছে এই ইমেলটা যদি আমরা এখানে ভুল দিই, সেক্ষেত্রে আমাদের এখানে কী শো করবে, যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। ইমেল আমাদের এখানে ভুল দেওয়া যাবে না, ইমেল ভুল দিলে এখানে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস মেসেজটা শো করবে। আচ্ছা, এই ছিল আমরা কীভাবে অর্ডার প্লেস করব। এছাড়াও আরেকটা আমাদের অর্ডারে কাজ আছে, সেটা হচ্ছে রেভিনিউ। আমরা যে অর্ডারগুলো করেছি সেই অর্ডারের ফলে কী রেভিনিউ আসছে সেটা আমরা চাইলে কী করতে পারবো, দেখতে পারবো। তো সেটা দেখার জন্য আমরা কী করবো, জাস্ট আমাদের এন্ড পয়েন্টটা কী চেঞ্জ করবো, কীভাবে চেঞ্জ করবো, এন্ড পয়েন্টটা এখানে রেভিনিউ দিলেই আমাদের হয়ে যাবে। কী হবে, এখানে জাস্ট কী করবো, রেভিনিউ দিব, আর এখানে পোস্ট মেথড থেকে কী করবো, গেট মেথড করে দেবো। আর এখানে করে দেবো হচ্ছে এই ডাটাগুলো আমার দরকার নেই, কেটে দিলাম, রাখলেও সমস্যা নাই, সেন্ড। আচ্ছা, এখান থেকে আমাদের দেখা যাচ্ছে রেভিনিউ ক্যালকুলেট সাকসেসফুলি ট্রু, আমাদের টোটাল রেভিনিউ ক্যালকুলেট হয়ে গেছে। এখানে অনেক বেশি দেখাচ্ছে, কারণ হচ্ছে এর আগে আমি কিছু অর্ডার প্লেস করে রাখছি অলরেডি, এই জন্য। তো এই ছিল আমাদের প্রজেক্ট এক্সপ্লেনেশন। ধন্যবাদ।